এত তাড়াতাড়ি তোমাকে নিয়ে লিখতে হবে স্বপ্ন ভাবিনি কোনোদিন। আচমকা কাউকে না বলে, কোনো সুযোগ না দিয়ে আবার হাতটা ধরেই তুমি শেষ নিঃশ্বাস ফেললে, রেখে গেলে দীর্ঘ সহবাসের শেষ নির্ভরতা। দিনটা ছিল 7ই ফেব্রুয়ারি 2024। আমি তখন তোমাকে ভাত বেড়ে ডাকতে গিয়েছিলাম। ঘটনার আকস্মিকতায় আমি তখন বিহ্বল, দিশাহারা, পাগলের মতো ডাক্তার খুঁজছি তোমার জন্য। কাউকে পাইনি বিপদে, কাউকে না। পাড়ার হাসপাতালে ছুটেছি, কাউকে পাচ্ছি না। একটা নামই তখন মনে পড়েছে, বাপি, আমাদের কাউন্সিলর। আমি তখন আর নিজের মধ্যে নেই, একেবারে অপ্রকৃতস্থ। বাপিকে ফোন করলাম, ছুটে আসলো সারা পাড়া। আসলো তোমার প্রিয় বাবু, রাতে বহু দূর থেকে ছুটে আসলো তোমার মেয়ে পাপাই, সপরিবারে আসলো তোমার প্রিয়জনরা। তুমি শুয়ে আছো নিথর, প্রাণহীন দেহ তোমারই বিছানায়। কোনোদিন মৃত্যু দেখিনি, তাই বুঝতে পারিনি তুমি চলে গেলে। সব অভিমান অভিযোগ শেষ করি, আর কোনোদিন কেউ তোমাকে খাবার জন্য ডাকতে আসবে না। মৃত্যু তোমাকে বিনা নোটিশে নিয়ে চলে গেল, ফিরে আর দেখা হবে না কোনোদিন। চোখের জল দিয়ে কাউকে ফিরিয়ে আনা যায় না জানি। তুমিও বুঝতে পারোনি এইভাবে তুমি চলে যাবে। এই বিশাল বাড়িতে একদম একা ফেলে কেউ এইভাবে চলে যায় বলো? তুমি কি যেতে চেয়েছিলে? মৃত্যু তো কোনোদিন চাওনি তুমি। কেন বুঝতে পারলে না মৃত্যু এসে দাঁড়িয়েছে তোমার দরজায়? কেন তাকে স্বাগত জানালে? আজ যখন ও কাকুরা ভবন থেকে ফিরেই তালা খুলে ঢুকছি, মনে হলো তোমার কান্না সারা বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একটা চাপা দীর্ঘশ্বাস যেন বলতে চাইছি, আমি যেতে চাইনি তোমাদের ছেড়ে। ড্রয়িং রুমে তোমার সোফাটা আজ খালি, তুমি নেই। মোমেন্টো আর মিষ্টির প্যাকেটটা আজ কার হাতে তুলে দেবো বলো তো? কাকে বলবো? একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি। আর যে কেউ রাগ করে বলবে না, অনেক রাত হলো, এত লিখে কি হবে? তুমি যে এই শিল্প জগৎটাকে একদম সহ্য করতে পারতে না। বলতে যে মানুষগুলোর মধ্যে কোনো উদারতা নেই, একে অন্যের পিছনে দিন রাত লেগে থাকে, সৃষ্টির কোনো আনন্দ খুঁজে পায় না এরা, শুধু পেছনে লাগা। সেখানে কিসের সাহিত্য চর্চা? কত অশান্তির ঝড় বয়ে গেছে এই লেখা নিয়ে। নিজে কাজ বড় অসহায়, অপরাধী লাগছে। হাসা শিল্প বা কান্না গলার কাছে জমে আছে, কোথাও যেন বাতাস নেই। খুঁজে পাচ্ছি না এতটুকু ছায়া। তুমি যে বলতে পাপাইয়ের জন্য তোমাকে অনেক দিন বাঁচতে হবে, আজ দেখো তোমার পাপাই দূরে একা একা চোখের জলের নদী বানিয়ে ফেলেছে। বাড়ির জন্য চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? একবারও ভাবলে না আমাদের কথা? একদম একা করে একা ফেলে চলে গেলে, আমাকে কিছু বুঝতেই দিলে না। আজ ঘুম আসে না দু চোখে আমার। এই বিশাল বাড়িতে একা একা ঘুরে বেড়াইস, স্তব্ধতার সঙ্গে কথা বলি। চা করতে গেলে মনে হয় কার জন্যে করব। যে লেখা নিয়ে তোমার সঙ্গে আমার দিন রাত ঝামেলা হতো, সেই লেখাও আজকাল আমার সাথ দেয় না। টিভিগুলো কাঁদছে। কতদিন আকাশ দেখিনি, কতদিন ছাদে যাইনি আমি। শান্তির ঘুম কাকে বলে ভুলে গেছি প্রায়। কাল 1 বৈশাখ, শহর সেজেছে নতুন সাজে, ঝলমল করছে আলো। সব
ঠিক আগের মতন তুমি শুধু নেই। মনে পড়ছে টেবিল ভর্তি কত খাবারের আয়োজন থাকতো, কি ভালোবাসতে বাজার করতে। আমি বলতাম, এত বাজার তুমি কেন করো? আমার রান্না করতে কষ্ট হয় না বুঝি? দুজন তো মাত্র লোক আমরা। আজ দেখো, কেউ বলার নেই। তোমার আজ কি খেতে ইচ্ছে করছে? আমার তো আবদার করা কোনো জায়গায় আর থাকলো না। মানুষ তো বিয়ে করে শেষ বয়সে সঙ্গীর জন্য। মনে পড়ছে তুমি প্রচন্ড খেলা পাগল ছিলে, কোথাও যেতে চাইতে না খেলা দেখবে বলে। নিজেও ভালো ফুটবল খেলতে, সবার মুখে মুখে সেই কথা আজও ভেসে আসে। টিভিতে খেলা থাকলে বলতে, আজ তোমার কোনো প্রোগ্রাম নেই? থাকলে যেন হাঁপ ছেড়ে বাঁচতে। কারণ কোথাও বেরোতে বলবো যে চলো না একটু ডায়মন্ড প্লাজায় একটা সিনেমা দেখে আছি। আজ খুব মনে পড়ছে সেই সব কথাগুলো। কত উদার মনের মানুষ ছিলে তুমি, কত প্রগতিশীল চিন্তা ভাবনা ছিল তোমার। প্রচন্ড পারিকে ভালোবাসতে। কঠিন বাস্তব আর সংসারের চিরচরিত নিয়মে একটু একটু করে বদলে গেলে তুমি। হতাশায় আর ব্যর্থতায় হারিয়ে ফেললে সেই সবুজ মনটাকে, যেটা চিন্তা লাশ, শুধু লড়াই আর লড়াই। পাশে থেকেও কিছুই করতে পারিনি আমি, শুধু অজানা আশঙ্কায় তীর করে কেটেছে জীবন। আজ আমার চারপাশে শুধু ঘোর কালো অন্ধকার। চেনা মানুষগুলো আজ যে বড় অচেনা। কোথাও নেই কোনো সংবেদনশীল মন। এক ভয়ঙ্কর স্বার্থপর সমাজের হাতে আমাকে এইভাবে একা ফেলে চলে যেতে ভয় বলো? এইভাবে চলে যেতে হয়? এই ভয়ঙ্কর চাপ যে আমি নিতে পারছি না। মেয়েও যে বহু দূরে অসহায় বোধ করছে। দুহাত ভরে রোজগার করেছে ঠিকই, কিন্তু বাইরের এত চাপ কি কোনোদিন নিয়েছি না নিতে দিয়েছ? একাকিত্ব যে চরম অভিশাপ। আমি তো কোনোদিন সংসারের কোনো কর্তব্যের ত্রুটি করিনি, তাহলে এত বড় শাস্তি তুমি আমাকে কেন দিয়ে চলে গেলে একদম একা ফেলে? আমি জানি জীবন কখনো থেমে থাকে না, সে ভেসে চলে দুর্বার গতিতে। থমকে থাকে শুধু কতগুলো বছর, কিছু পাওয়া আর না পাওয়ার বেদনা। আমিও হয়তো একদিন দেখো একা থাকতে থাকতে না পাওয়ার কষ্ট ভুলে হাসতে শিখে যাব বাঁচার মন্ত্র। কারণ জীবন বুঝে যায়, যে হারিয়ে যায় সে ফিরে আসে না কখনো। কি অদ্ভুত এই জীবন! এক মুহূর্তে দীর্ঘদিনের সহবাস, আশা আকাঙ্ক্ষা, মান অভিমানকে তুচ্ছ করে মৃত্যু এসে কেমন করে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেল দাসের ঘরের মতো করে ভেঙে। আর চারপাশে শুধু ভাঙা স্মৃতির টুকরো, মৃত্যুর দীর্ঘ অপেক্ষা। বুকের মধ্যে ডানা ঝাপটাচ্ছে শুধু প্রভা কান্না। বাঁচতে হবে কিন্তু কেমন করে? নতুন বছরের কাছে আজ কি চাইবো আমি? তোমার সুন্দর জীবন, না আমার বাঁচার মন্ত্র।